পাতকুয়ায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী গৃহবধূ, মানসিক অবসাদ না পারিবারিক অশান্তি, তদন্তে পুলিশ। মর্মান্তিক ঘটনা, পাতকুয়ায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী গৃহবধূ। সকালে গৃহবধূর আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এখন প্রশ্ন, কি কারণে আত্মঘাতী হলেন গৃহবধূ? মানসিক অবসাদ না পারিবারিক অশান্তি, নাকি অন্য কোনো কারণ? ইতিমধ্যেই তা জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লিলুয়ার চকপাড়া এলাকায়। বাথরুমে যাবার নাম করে বেরিয়ে খোঁজ নেই গৃহবধূর। পরে বাড়ির উঠোনে পাতকুয়ো থেকে উদ্ধার গৃহবধূর মৃতদেহ। পরিবার সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম পলি কর্মকার, স্বামী নারায়ণ কর্মকার, বাড়ি লিলুয়ার চকপাড়া এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, এদিন ভোরবেলা বাথরুমে যাবার নাম করে তিনি ঘর থেকে বের হন। এরপর বেশ কিছু সময় কেটে গেলেও ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে গৃহবধূর। বাড়িতে গৃহবধূকে না পেয়ে আশেপাশের এলাকাতেও খোঁজাখুঁজি শুরু করা হয়, কিন্তু কোথাও গৃহবধূর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের সদস্যরা বাড়ির উঠোনের পাতকুয়োর ঢাকনা কিছুটা খোলা দেখতে পেয়ে সন্দেহ হয় তাদের। এরপর পুরোপুরিভাবে পাতকুয়োর ঢাকনা সরাতেই সকলে বুঝতে পারে গৃহবধূ ওই পাতকুয়াতেই ঝাঁপ দিয়েছেন। এরপর খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং সেই পাতকুয়োর ভেতর থেকে উদ্ধার করা হয় গৃহবধূর মৃতদেহ। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। কালকে বাপের বাড়িতে ছিল, বাপের বাড়ি থেকে এসছে তো 3:30 কখন গেছে সেটা তো আমরাও বলতে পারবো না, স্বামী জানে, স্বামীও বুঝতে পারেনি। এই সকালবেলায় সবাই জানতে পারে। ওনাদের মধ্যে কোনো অশান্তি না না না, খুব ভালো, এরা ভীষণ ঠান্ডা, ওরা কোনো ওরা অসুবিধা করে দুজন থাকে তো কোনো ঝামেলা, স্বামী ছেলে মেয়ে নেই? না না না। স্বামী স্ত্রী। ভোরবেলা জানতে পারলো যে আমার ওয়াইফকে পাচ্ছি না, তারপরে খোঁজাখুঁজি আশেপাশের লোককে ডাকে, দেখে পাশের বাড়ির লোককে ডেকে তারপরে কাটা দিয়ে খোঁজার পরে ওনাকে পাওয়া যায়। পাওয়া যাওয়ার পরে তারপরে সবাইকে থানা পুলিশকে ফোন করলো, ফোন করার লিলুয়া থানার মধ্যে আর ফোন করার পরে সব পাড়ার লোকরা সব আশাপাশি সব আসলো, তারপরে সব দেখভাল করলো। বডি এখন আমাদের কুয়োয় আছে, তোলাবাজি পুলিশ আসলে। এ বিষয়ে মৃত গৃহবধূর স্বামী নারায়ণ কর্মকার জানান, বেশ কিছুদিন ধরেই উনি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ। চিকিৎসককে দেখিয়ে ওনার চিকিৎসা চলছিল, প্রেশার হাই ছিল। চিকিৎসকের পরামর্শ মতো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চলছিল। এদিন ভোরবেলা আমাকে বলে বাথরুমে যাব। আমি বাথরুমের দরজা খুলে দিয়ে জল দিয়ে চলে আসি। এরপর হঠাৎ ঘুম ভেঙে যায়। ওকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। তারপর পাতকুয়ার ঢাকনা খোলা দেখে সন্দেহ হয়, কারণ এর আগেও একবার পাতকুয়োতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিল। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে উদ্ধার করার পর জানা যায় তার মৃত্যু হয়েছে। নানা রকম চিন্তা করতো, বলতো মন ভালো লাগছে না, কিন্তু এমন একটা ঘটনা ঘটাবে তা ভাবতে পারিনি। প্রেশারটা বেড়ে গেছে, 206 মতন প্রেশার হয়েছে। ট্রিটমেন্টে ছিল হাওড়া ময়দানে বাপের বাড়ি। কালকে নিয়ে আসার পরে আবার আজকে রক্ত ব্লাড টেস্ট হবে সুগারের। আমি বললাম নিয়ে আসবো না, শনিবারই নিয়ে আসবো তোমাকে। বললো না, জিদ ধরলো আসবোই, নিয়ে আসবো। ওখানে পটি ফটি হচ্ছে না, তারপর ঘুম হচ্ছে না বলে নিয়ে এসছি। আমার ছোট ঘরে আমরা দুজনে, বড় ঘরে রাত্রি 1:30 অব্দি শুয়েছিলাম। বললো আমার এখানে ঠান্ডা লাগছে, ছোট ঘরে ঘুমাবো, আমার ছোট একটা খোপ আছে, ওখানে ঘুমাও বলে আমার পটি পাচ্ছে। আমি জল ফল দিলাম বাথরুমে, পটি টটি করলো, করার পর শুয়েছে। আমি আবার রাত 3টের সময় উঠলাম, 3টের সময় উঠে দেখলাম শুয়ে আছে। তা বললো জল দাও, আমি পটিতে যাবো। বললো গেটে তালা মারতে হবে না, গেটটা খোলা রাখো। তা আমি কেন তালা মারি, তুমি খুলে নিও। তালা আমি মেরে দিয়েছিলাম, খুলে নিও। তারপর আমার ঘুমটা লেগে গেছে, আমি 6টায় উঠেছি, উঠে খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। সাত সকালে এমন একটি ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে গৃহবধূর মৃত্যুর কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, লিলুয়া। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215 257 603।